শেখ হাসিনা সরকার পতনের ২ মাস আজ। ভিন্ন মতের ওপর আক্রমণ গণ অভ্যুত্থানের অর্জনকে ম্লান করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। ভিন্ন ধর্মের মানুষের ওপর হামলার ঘটনা বন্ধে সরকারের জোরালো ভূমিকার ঘাটতি রয়েছে বলে মনে করেন তিনি। আর পুলিশ ও গণমাধ্যমকে দলীয়করণের বাইরে রাখার আহ্বান জানালো নাগরিক সংগঠন ভয়েস অব রিফর্ম। অন্তর্বর্তী সরকারের ২ মাস পর্যালোচনা, প্রস্তাব ও মত বিনিময় সভা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক অধিকার কমিটির এই আয়োজনে প্রথমেই তুলে ধরা হয় অন্তর্বর্তী সরকারের করণীয় ১৩ দফা প্রস্তাবনা, যেখানে সুপারিশ করা হয় শহীদ ও নিখোঁজদের তালিকা প্রকাশ, আহতদের দায়িত্ব নেয়া, গুম ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ সহ নানা বিষয়। আলোচনায় উঠে আসে সংবিধান পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়েও। সংবিধান নিয়ে কাজ হচ্ছে, সংবিধান কমিশন, এখন বিভিন্ন কমিশন হইল। আপনার গত মাসের 11ই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন, প্রজ্ঞাপন জারি হইল মাত্র। এটা কি কারণে? এই সময়গুলো যে চলে যাচ্ছে, এই সময়গুলো চলে যাওয়া তো পুরো দেশের জন্য একটা খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে। সেইটা ভাইবেন, সমাজ বিপ্লব ছাড়া বর্তমানে যে অসংখ্য এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পর্বত প্রমাণ সংকটে জমা হয়েছে, সেইখান থেকে মুক্তি আসবে না। এদিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পুলিশ সংস্কার, গণমাধ্যমের নির্ভরশীলতা ও গণতন্ত্র নিয়ে দিনব্যাপী আলোচনার আয়োজন করে নাগরিক সংগঠন ভয়েস ফর রিফর্ম। পিপলের পার্টিসিপেশনটা কোথায় যাবে? আমরা যদি পুলিশের তার অপারেশনাল ফ্রিডমের কথাই কিন্তু বলছে, পুলিশের অপারেশনাল ফ্রিডমটাকেই যদি আমরা নিশ্চিত করতে চাই সে তার স্বাধীনভাবে কাজ করতে পারবে, তার ব্যত্যয় ঘটলে তার অ্যাকাউন্টেবিলিটির যে জায়গা সেটা আসলে আইনে কি আছে। প্রশ্ন উত্তরের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করেন গণমাধ্যম, অর্থনীতি, পুলিশ প্রশাসন ও রাজনীতি সহ নানা মহলের বিশেষজ্ঞরা। পুলিশিংয়ের কাজ এমন, এখানে আপনার সব সময় হুজুরকে দিয়ে কাজ হবে না, আমার একটা ব্যালেন্স করতে হবে। মিডিয়া অনেক তৈরি হয়েছে, কিন্তু মিডিয়া আমরা ধ্বংস করেছি আমাদের দেশে, এবং সরকার এবং নানা ধরনের সরকারই ধ্বংস করেছে। রাষ্ট্র সংস্কারের এসব প্রস্তাব লিখিতভাবে সরকারের দায়িত্বশীলদের কাছে পাঠানো হবে বলেও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। এক জায়গায় হয়েছে এবং গণ অভ্যুত্থান আমাদেরকে। সজল দাস, নিউজ 24, ঢাকা।